তোমাকে আমি এত সহজে মরতে দেবো না। তোমাকে আমি একটু একটু করে দিকে ভাগনারা খাবে নাকি? খুঁজে বেড়াচ্ছে আর তাদের নজর থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। হাজার টাকার আমার ছায়াটা স্পষ্ট করতে পারবে না। যারা তোমার মতন দুঃসাহসিকতা দেখাবে তার নির্মম পরিস্থিতি হবে ঠিক এইরকম। যতই উৎসাহিত হবে তোমার সেই ওষুধটা ততই বাড়বে। ভয়ঙ্কর রোগ আমার শরীরে বাসা বেঁধে আছে। প্রচন্ড উত্তেজনায় আর আক্রোশে আমার সারা শরীরের শিরা উপশিরাগুলো কঠোর হয়ে কুঁচকে যেতে থাকে। আর অসহ্য যন্ত্রণায় আমার সারা শরীরটা যেন একেবারে। হ্যাঁ, আর সেই জন্যই তো এই ইঞ্জেকশনটা আমি সঙ্গে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইঞ্জেকশনটা পুশ করলে যেমন যে কোনো সুস্থ শরীর অসুস্থ হয়ে যায়, আবার এই ইঞ্জেকশনটা পুশ করলে আবার সুস্থ শরীর থেকে ভালো হয়ে যায়। এই ইঞ্জেকশনের গুণাগুণটা পরীক্ষা করে দেখবো বলে আমি তোমায় দুটো প্রস্তাব দেব। তুমি যদি অনুরাধা বসে তুমি নিজের অহংকারকে ধরে রাখতে চাও তাহলে তুমি পাবে এই ইঞ্জেকশন। আর যদি দিলরুবা হয়ে আমার দলের নাম লিখে আমার মেহমানদের সঙ্গে এনজয় করতে চাও তাহলে তোমাকে আজ থেকে তুলে নিতে হবে হুইস্কি সোডা। চাইতে তোমায় হবে অনুরাধা বোস। বলো কি চাও? অসুস্থ পঙ্গু জীবন নাকি সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল জীবন? কিন্তু আমি জানি তুমি অনুরাধা বোস হয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে না। তাই দিলরুবা হয়ে আজ থেকে তুমি আমার মেহমানদের করবে এইভাবে প্রদীপ যেমন নেবার আগে দপ করে জ্বলে ওঠে তেমনি আবার দপ করে জ্বলে যাওয়ার আগে ধপ করে নিভে যাবে। আর অসহায় বিবেক আমার ঘুমড়ে ঘুমড়ে কেঁদে মরছে। না না, স্যার দিলরুবা নয়, আমি সত্যিকারের অনুরাধাকে ঘুম পাড়িয়ে সত্যিকারের দিলরুবা হয়ে गाली चुन पे रंजिश मेरा जवानी সেই গানটা ঢুকাইতে দে তুই চিচি
সিআইডি অফিসার অনুরাধা বোস, তুমি কিন্তু একটা সই দিয়ে ঘুঘু ধরো ফাঁস দিয়ে ঘুঘু ধরা যায়, মেনে এই টাইগারকে ধরা যায় না। এই টাইগারকে ধরতে হলে তোমার মতন অফিসারকে 3-3 বার জন্ম নিতে হবে। মাত্র একবারের চেষ্টাতেই আমি শিকার ছেঁকে তুলে নিচ্ছি। একই পুলিশ স্টেশনে নামে গিয়ে এখানে আমাদের কোথায় আমি তোমাকে স্যার বলেছিলাম জানাবো। কি বলছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না। মিথ্যে চালানে আমাকে অ্যারেস্ট করো, আমাকে থানায় না নিয়ে গিয়ে এখানে কেন তুলে আনা হয়েছে সেই প্রশ্নটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো? আসলে পুলিশের তারাকে কোনো এক যুবকের পালানোর ঘটনা ছিল, তোমার মতন যুবককে ধরা সকল পুলিশ আমি তোমায় অ্যারেস্ট করে এনেছি আমাদের দলে ভাঙার জন্য। তার মানে আমার জীবনে যা ঘটে গেল সবই মিথ্যে। আমার বাবার সামনে মিথ্যে অ্যারেস্ট করেও আমাকে আমার আর বাবার মধ্যে সম্পর্ক আর বিশ্বাস তুমি নষ্ট করে দিলেন শয়তান। তোমাকে আমি ফোন করবো। তোমাদের জন্য আমাকে সমাজ সংস্থার কাছে অপরাধী সাহায্য হয়েছে। তোমাদের জন্য আমাকে আত্মীয় পরিজন সবাই আমায় তীব্র চিনায় মুক্তি এনেছে। তাই তোমাদেরকে আমি ফোন করে একটা সত্যিকারের অপরাধী সাজবো। দেখি পিস্তলের ঠিকানটা টিপে কোনো লাভ নেই ব্রাদার, ওটা ছিল নকল পিস্তল। असल पिस्तौल बना हमारा कि यहाँ से 50-50 क्रोश दुर्गाओं में जब बच्चा रात को रोती है, माँ कहती है सो जा, सो जा, नहीं तो टाइगर आ जाएगा। अरे सारा विवेक एक टाइगर का नाम पूरा मिट्टी में मिला दिया। असल पिस्तौल আরে এতগুলো মানুষের লাইফ রিস্কের বিনিময়ে এখানে তুলে আনা হয়েছে তোমার দাদাকে শেখানোর জন্য নয়। আমার মতো একটা বেকার যুবককে আর আপনি মাকে হ্যাঁ হ্যাঁ টাইগার, তোমার মতন যুবক যারা দিন রাত বেকারত্বের জ্বালায় জর্জরিত, তাদের জীবনে অফুরন্ত সুখ আর এই হিসেবে সম্পদ পাইয়ে দেওয়া এই টাইগারের মেন্টালকে কি করতে হবে আমাকে? সর্বপ্রথম তোমার বিবেকটাকে চিরতরে খুন করে ফেলতে হবে। কতটা মানবতাকে দুপায়ে মারিয়ে অন্ধকার জগতের দম থেকে, অন্ধকার জগৎ থেকে মুঠো মুঠো কালো টাকা তুলে আসতে হবে। আদর্শবান শিক্ষকের আদর্শ ঘোরা শিক্ষিত বেকার যুবক আমি, আমার নাম বিবেক। তাদের বেকারত্বের জ্বালা বুঝে আমি না সেই মরবো, কিন্তু বিবেক মনুষ্যত্বকে অপমৃত্যু ঘটিয়ে আমি কোনো নোংরা কাজ করতে পারবো না। তাহলে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হবে। এই টাইগারের শিকার যদি মনোমতন হয়, সে তাকে তুলে দেয় সৌভাগ্যের উচ্চ শিখরে। দাঁড়ান শেখ, দাঁড়ান। ওই শিকার থেকে শিকার করার আগে ওর প্রাণটাকে শিকার করার সুযোগ আমাকে দিন শেখ। মামা এবছর যাত্রা করলাম সবগুলো না জায়গায় ইচ্ছা ওটা শুরু করতে। তুমি এবছর করলো না। আজ তোমাদের দুজনের জীবনের একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষাটা যে জিতবে তারই নামটা হবে বহুত কীর্তি, কিন্তু যে হারবে মৃত্যুই কিন্তু হবে তার শেষ পরিণতি।
আমার বন্ধুর কাছে প্রেম করা না, তোর সারা জীবনের মতন খারাপ প্রেম করা একটা খতিয়ে দেব। আমার দাদা একটা সামাজিক হিসেবে যুক্ত আছে, কিন্তু অন্ধ অবিশ্বাসে গ্রহণ করে অপমানে বাবা দাদার সঙ্গে একটিবারে ওই দিদিকে দেখা করতে গেল না। সারাদিন শুধু ঘুম হয়ে বাড়িতে বসে থাকে, এই কথা স্কুলেও সে যায় না। এভাবে এদিকে পাগলু আমার জীবনে একটা বোঝা হয়ে বসে আছে। আমি কেন সেদিন উঠতে ওর দায়িত্ব দিয়েছিলাম, ওই ছেলেটাকে এত অসম্মান এত অপমান করার পরেও ছেলেটা বন্ধু, বন্ধু যাতে গেম খেলতে লাগি আমার কিন্তু সব পড়া কমপ্লিট, কিন্তু এই বিজ্ঞানের পড়াশোনা আমার কিছুতেই নলেজে আসছে না। মানব সৃষ্টির আদি কথা, নর আর নারীর মধুর মিলনে বলেন মানব সৃষ্টি হয়। মধুর মিলন কি গো বন্ধু? এই মধুর মিলনটা আমাকে শিখে দাও না, কেমন করে মধুর মিলন করলে মানব সৃষ্টি হয়। তুমি তো দেখছি বেশ বেশ আচ্ছা আরে বেশ ইংরেজি গল্প বলতে শিখে গেছো। সবই তো তোমার দয়া বন্ধু। হ্যাঁ, সবই তোমার দয়া। বলো বাপু, সব কিছু শুধুমাত্র বই পড়ে হয় না বাপু, তার জন্য চাই বাস্তবিক শিক্ষা আর বাস্তব বুদ্ধি। শোনো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু বুঝতে পারবে, জানো। কিন্তু কিন্তু আমার বয়সটা তো অনেক আগেই থেমে গেছে বন্ধু। আর জ্ঞান বুদ্ধির কথা বলতো, তার দিকে তো সব তোমার দয়া, তোমার দয়া। তুমি আমায় মধুর মিলন শিখিয়ে দাও বন্ধু, তুমি আমায় মধুর মিলনটা আমাকে শিখিয়ে দাও না। তোদের বাবা এসে স্টাইল দাও আমায় মধুর মিলন শিখিয়ে দিবে কেনা? আরে না হারি হারি লাগে আরে সজা হয়ে বসো, তুমি ওই মধুর মিলনটা সজা হয়ে বসো। শিখিয়ে দিবে কেন বলো না? পাগলু, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মনে রাখা উচিত আমি শিক্ষিকা, আর তুমি আমার ছাত্র। ঠিক বলেছেন ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনি আপনি লাইফে এই বাদরটাকে মাথায় তুলেছিলেন বলে হয়তো এই বাদরটা আপনার মাথায় তোলা তাও চেয়েছে ম্যাডাম। হ্যাঁ, একটা কথা বলুন তো ম্যাডাম, আজ কেন আপনার ধোঁয়া লেগে আমার শরীরে খারাপ ভেতরটা ফল করে কাঁপছে? বলুন না ম্যাডাম, বলুন না, কেন মনে হচ্ছে আমার বয়সটা এই ধাক্কায় অনেক ভারী হয়ে গেছে? বলুন না, বলুন না ম্যাডাম, বলুন। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, তুমি দূর হয়ে যাও। হ্যাঁ, যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। আর হয়তো কোনোদিন আমি আসবো না, তাহলে আগে আমি আমার মনের কথাগুলো বলে যাচ্ছি ম্যাডাম। আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরকে মনে হয় যেন কত চেনা কত আপন জমিটা ছেলে মানুষ। কেন কেন এমন হয় ম্যাডাম? কেন কেন কেন? ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমার মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমার মনে পড়ে। বড় একা লাগে, বড় একা লাগে।
কথা বলছি, আপনি না ওই তন্ত্রের সঙ্গে দিবেন না বেটা। বড্ড কালাম বেটা, বড্ড কালাম। এই তো দেখিন পার্কে আপনি আর তন্দন দুজনে বসে পাশাপাশি গান গিয়েছিলেন, আর তন্দন আপনার হাত ধরে বলেছিল এই শালা বাতি ভেন্ডির তরকারি এদিকে আজ শালা কুই থাকের বাচ্চা শালা মেয়ে ছেলের গায়ে মেয়ে ছেলে দেখলে তোর বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করে কেন জানিস? তোর শরীরে ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের বলির খা, ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে। এই এদিকে আরেকটা কথা বলছি, মেয়ে ছেলে সুন্দরী কিনা তার প্রমাণ কোথায় জানি? কোথায়? ওই তার পায়ে। এই পাটাটা কি কুতকুতে গেল, আর মুখটা দেখ কি সুন্দর ভক্তা। আমার দিকে টাকা, আমার পাটা কি সুন্দর, আর মুখটা দেখ একেবারে খালু খালের মতন। এই জন্য সবাই বলে ছেলেরা হলো জন্মগত সুন্দর, আর মেয়েরা হলো ময়লাগত সুন্দর। যদি কোনো মেয়ে তোর দিকে তাকিয়ে মুটকি মুটকি হাসে, তখন ভাবি এর মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই। সব তোর চোখে চোখে ফুচকা আর চাউমিন খাওয়ার ধান্দা চলে শালা। তোর চোখে কোনো মেল দিয়েছি হয়ে যাব, তুই খাজনা তোলাই বসলি, কত থানাই বাজে সুন্দর সুন্দর আলো জ্বলছে, তুই বসতি তোর বউয়ের মাঝে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলো দাঁড়িয়ে আছে। সেইখানে সবচেয়ে বড় বেটিকে আপন করবে যাবি, তুই নিজেই তুই খাজনা তোলায় বসবি, আর সেই সুন্দর সুন্দর মেয়েগুলো দিয়ে তাকিয়ে বলবি শালা এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল রে বাবা। এতক্ষণ অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার তুই ক্ষমাটা পেয়ে নেবে। ঘরে তোর মা নেই, আছে তোর বোন নেই, আছে তো বউ নেই, যেটা নেই সেটা বলে ক্ষমা পেয়ে খালা তো খালা। তুমি চাই না আমি তোমাকে বেটা বুদ্ধি হলে কি হবে, বুদ্ধি আছে না খেলে কেমন ও আগে ভাব দিয়ে চলে গেল দেখলে। হ্যাঁ মানে বিনা বাধায় বিপক্ষের গোল করতে গোলের বল গোলের বল গোলের বল। চলো তো এবার বাবার জন্য চলো, তোমায় নিয়ে একটু খেলবো। তুমি হবে গল্প আর আমি হব পেলে, তোমার ভালোবাসার বন্ধ লাগো আমার প্রেমের তালে। তুমি হবে গল্প আমি হব পেলে, ভালোবাসার বন্ধ লাগো এইভাবে অসভ্যতা করলে আমি কিন্তু হেড স্যারকে বলে দেবো। আমিও কিন্তু
চলেন খালি তার কালি এত কালো যে তুন কালি কেউ হাল মানায়। তার মানে তোর সভ্য এই তোর ছোট লোক দেখা এ বাবা গো দিদিমণি লেগে গেলে না হ্যাপি লাগে মালি। ওই, তুই আমার ফাঁকা মনে আলি প্রেমে বদলি। তুই আমার ফাঁকা এই দেখ কোথাকার তেলি মেলি মেলি তেলি तेरी मेरी कहानी तेरी मेरी तेरी मेरी कहानी तेरी मेरी বাহ বাহ অনাচার ব্যভিচার শ্লীলতাহানির মতন বর্বচিত দৃশ্য আজ প্রকাশ্য পথে ছাটের মধ্যে সীমাবদ্ধ নয়। স্কুল কলেজ এমনকি পবিত্র শিক্ষাঙ্গনেও তার বিস্তৃত প্রতিফলন। তাই আশ্চর্য হয়ে ভাবছি আগামী দিনের ভবিষ্যৎরা তাদের ভবিষ্যৎকে এইভাবে যদি ব্যভিচারের সাথে ভাসে দেয় তাহলে আপনারাই বলুন আমাদের দেশের ভবিষ্যৎ কিভাবে এগোবে? না না এ হতে পারে না। তাই তো আমি শিক্ষক হয়ে এই অবাধ্য অসভ্য ছাত্রকে শাস্তি দিয়ে বলবো খবরদার! আমি বলছিলাম কি ছোটদের যেমন বলদের কাঁধে মাথা গলাতে নেই তেমনি বলদের না ছোটদের কাঁধে না মাথা গলানোই ভালো। এবার বুঝেছি কেন তোমাকে আগে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিয়েছিল। পালিয়ে গিয়েছ না হাতি আমি তো নিজেই চলে এসেছিলাম। আসলে নেতারা যেমন পদের লোভে দল পাল্টায় তেমনি আমিও কিন্তু স্কুলে ফেল করলাম না স্কুল পাল্টায়। তাই তো 3টা স্কুলে 3বার ফেল করলে আমি এখন আপনার স্কুলে না ভেরি গুড বয় হয়ে গেছি। এইবার এমন ব্যবস্থা করব তোমাকে অন্য কোন নতুন স্কুলে ভর্তি নেবে না। তুমি এই স্কুলের মধ্যে নোংরা মার অসভ্যতা করার জন্য তোমাকে আজই আমি টিসি দিয়ে বের করে দেবো। আর আগে তোমার হাতে সকল লেখা ধরে দেবো বাচ্চা। আপনি আমি এলাকার এমএলএ প্রদীপ পাবন পাত্রাশ্রী আর এই স্কুলের পরিচালনা কমিটি হেড। আপনার সাহস হয় কি করে আমার ছেলেকে টিসি দেওয়ার কথা? একজন স্কুলের শিক্ষকের সাহস আর ভাবনা ওই আর তার মধ্যে সীমাবদ্ধ নয়। নিশ্চয় পাকাশি স্কুলের সুনাম আর স্বার্থের জন্য যে কোনো সিদ্ধান্ত সে নিতে পারে। কেন কেন কি করেছে আমার ছেলে? এই স্কুল ক্যাম্পাসে এক ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। বলুন আমার ছেলে পাগলু মিথ্যে কথা বাবা মিথ্যে কথা। এই স্কুলের সমস্ত মেয়েদের না আমি বোন বলে থাকি। একটু আগে যে মেয়েটা আমাদের স্কুলে ভাগ হয়ে দিল তাকে বললাম বোন তুমি তো পড়াশোনায় বড্ড ভালো তাই তোমার ভালো হাতটা দিয়ে আমার গায়ে একটু ধুয়ে দাও না তাতে তোমার হাতে ছোঁয়াতে কিছু তোমার মধ্যে ভালো ভালো গুণ আমার খালা দলিলে তোলে রাখি। এই না বলে সেই আমার খোলা বন্ধার গায়ে আমি হাত দিয়েছি। অমনি ওই মাছটা লেতে বাবা গো কি মাছটা মারলো। তোকে মেরেছে এই মাছটা তোকে মেরেছে? দাদা
জানিনি, তবে ওই অবাধ্য ছাত্রকে অনেক আগেই আমার শাসন করা উচিত ছিল। এই বাচ্চা! তোমার এখন পুরো স্পর্ধা, তুমি যেন আমার ছেলের গায়ে হাত তুলেছো। জানি, কিন্তু আপনারা কি জানেন, শিক্ষা হলো ছাত্রের একটা শিক্ষারই অঙ্গ, আর শাসন নেই বলেই তো এইরকম অবাধ্য ছাত্রকে বাধ্য করা যায় না। আর শাসন নেই বলেই তো শিক্ষকের ছাত্রের মধ্যে আন্তরিকতা তৈরি হয় না। আর শাসন নেই বলেই তো ছাত্র আর শিক্ষকদের মধ্যে আপনারা তৈরি করেছেন একটা রাজনৈতিক সম্পর্ক। এই রাজনৈতিক সম্পর্ককে দিয়ে আপনারা ছাত্রদের দিয়ে এই শিক্ষকদের ঘন্টার পর ঘন্টার তালাবন্দি করে রাখেন। আমার কি জানাবে? ওই ছাত্রের গায়ে হাত তোলা আইনত অপরাধ। আগে বাবা, এবার আমি না এই স্কুলের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এই স্কুল মাতালকে খেলাও বলে স্লোগান দেবো। স্কুল মাতালের বক্ত খালি চলবে না, চলবে না, আমি থানায় যাবো। আমি থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করবো। হ্যাঁ, এই স্কুলটাই পরিষ্কার কমিটি হেড হিসাবে আমি থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করবো। আপনি স্কুলের মধ্যে এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত খেলায়, তাই আমার ছেলে দেশে বেলায় চাকরি আছে, শাসন করে দেন। রুচির পরিচয় দিলেন, আপনাকে মানুষ বলতে আমার ঘৃণা হচ্ছে। আমার বাবা মানুষ নয় কি? বাবা জানোয়ার, বাবা মাতাল মশাই তোমাকে জানোয়ার বলতে। আমি জানোয়ার? আমি প্রদীপ পবন প্রকাশে আমি বলবো, তুই আমার গায়ে হাত তুমি কি করবে বাবা? তুমি আমি সারা দেশ থেকে চালাই, আর সামান্য করে 1000 টাকার মাইনে মারতে হয়, সেই চালায় একটা সামান্য একটা স্কুল। আগেই দেখতে দিলাম কার কত ক্ষমতা। রাজনীতির ক্ষমতার কাছে শিক্ষার উল্লঞ্চিত, রাজনীতিবিদদের তত্ত্বের কাছে শিক্ষকদের শিক্ষা ইতিহাস প্রধানত সত্যের গাছ। বিচিত্র এই দেশ। আপনি কি বলেছেন? আপনারাই তো দেশ চালান, কিন্তু সেই দেশ চালানোর অমূল্য সম্পদ তারা তৈরি করে জানেন। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাকিম, এই মাস্টারের দেশ সামান্য কয়েক হাজার মাইনে পাওয়া ডাক্তারের দল। আমি তোমার মতো মাস্টারকে আমি এই স্কুল থেকে তাড়াবো। আপনাকে স্কুল থেকে তাড়াতে হবে না। আমি আজই সিদ্ধান্ত নিয়েছি, এই চাকরি থেকে রেজিগনেশন দেব। আজ রাজনৈতিক নৈরাজ্যিক কাজ করেছে, যে স্কুলের শিক্ষককে মিথ্যে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়, সেই স্কুলের শিক্ষককে শিক্ষকতা করার চেয়ে রাস্তায় রাস্তা ভিক্ষে করা অনেক ভালো, অনেক সম্মান। এই রাস্তা এরপরে তোমাকে পাস করিয়ে বুঝিয়ে দিতে হবে, আমাদের এলাকায় এই রকম অবাধ্য ছাত্ররাও অনেক ভালো কাজ করতে পারে। পাগলো, লেখাপড়া শুধুমাত্র ভালো ছেলেদের জন্য,
আমার মতো খারাপ ছেলেদের জন্ম হবে। আমিও খারাপের চেষ্টা নয় পাগলু। নিষ্ঠা আর পরিশ্রম করলে এই কোনো কেউ ভালো রেজাল্ট করতে পারে পাগলু। কিন্তু মেধাব আমলা গাছে তো আমলাই ফলে মেধাব, আম তো ফলে না। পাগলু, আপনি কি পারবেন আপনার হাতনাল ধোয়া দিয়ে আমার মতো রেস্টের পাথরের বুকে একটা মানুষের মতন মানুষ করছে? পাগলু, আমি মানে আমি এমন ভালো কাজ করেছিল আর কখনো পারবে না। বেশ, আজ থেকে তোমার শিক্ষার ভার আমি গ্রহণ করি। তোমাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব রকি গাই আমি মাথায় তুলে নিলাম। সেই তো বলো কি তোমার জীবনের অন্তর্গতি কাল হয় তোমাকে ধরে শুনে বল মামিমা ঘোড়া বাজিয়ে ভাবছেন আমি গান গাইছি কেন? আরে টেনশন থেকে মুক্তি পাওয়ার টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য গানটা খাওয়া খুব জরুরি। গান না গাইলে টেনশন, তারপরে আমার হবে না প্রমোশন। আচ্ছা মদা, আমার শিকারের জালটা তুমি কতদূর ছড়িয়েছ বল? বাংলা বিহার ঝাড়খণ্ড আমার কি বাংলাদেশও ধরে পড়েছে। ভেরি গুড। আর প্রতিটি শহরেরই অভিনয় হোটেলে চলছে। আমাদের আপনার এই বাংলা টিভি চ্যানেলে নাচ গান গাইব অডিশন দেশ, আর দলে দলে ছেলেমেয়েরা এই অডিশন এসে ভিড় করেছে। কিন্তু এই গেটের জল জানে না যে অডিশনে পাস করলে ওরা কখনো টিভির পর্দায় মুখ দেখাতে পারবে না। কারণ তোমার ওই খবরের চক টিভি চ্যানেল হলো আমার সিদ্ধার্থ রাখতো। এই চ্যানেলে যে ছেলেরা অডিশন দিতে আসবে আমি তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেব, আর তাদের কাছ থেকে আমি তাড়িয়ে তাড়িয়ে তাদের ভালোবাসা নেব, উষ্ণ ভালোবাসা। যখন দেখবো তাদের যৌবনের অঙ্গার মশলায় ভাটা পড়ে গেছে, তখন পার্সেল করে পৌঁছে দেবো সৌদি আরব, বাগদাদ, আমার আপনার সঙ্গে জীবন আর মেয়েটি বাংলাদেশ থেকে ভালো নাচ গান জানে, আর শুনেছি অদেশে নাকি ভালো নাচ গান করছে। আর মেয়েটিকে সিলেক্ট করা হলো আমি আপনার সঙ্গে দেখা করতে চান। আর আমি প্রথমে রাজি হয়নি বলে আমার 1000 টাকা ঘুষ। আর আমার মনে হয় বেশি মালটার বাকি আছে। এই মালটাকে যদি আমাদের মেয়ের বিজনেসে লাগানো যায় তাহলে কিন্তু বন্ধ হবে না। আমার তাহলে মেয়েটি কোথায়? আরে বাইরের অফিসে বসে রেখেছি, তাকু না। হ্যাঁ, শিকার যখন নিজেই জালে ঝোলাতে চাইছে তখন তাকে ওয়েলকাম জানানোই সৌভাগ্য মনের মতন কাজ। এই খালুয়া, এই ভাষা মহিলাকে ভেঙে নিয়ে আয়। বা মেয়েটির নাম দিলে রূপা দিলরুবা। ওই বাড়ির ওই কদমালে আমারে বলে দেখি আমায় সারা গেরি পিছনে লোকটাকে ওই বাড়ির ওই কদমালে আমারে বলে দেখি
একেবারে জিনিয়াস। এই যে ম্যাডাম, ইনি হলেন আপনার বাংলা চ্যানেলের মালিক। মিস্টার টাইগার, ওয়ালাইকুম সালাম। আমাকে আপনার চ্যানেলে একটা গান গাহরের সুযোগ করে দিন স্যার। আমি অনেক আশা নিয়ে শুধু বাংলাদেশ থেকে আপনার সামনে এসেছি, একটা সুযোগ দিন স্যার। বাংলাদেশ থেকে তুমি একা এসেছো? সোনামণির সঙ্গে কেউ আসেনি? আমি যে একা এসে ছোটবেলা বলতে আমার আম্মা আর আব্বাজন মানুষ হয়েছে, চাচা চাচির কাছে অনাথরে মানুষ হয়েছি। ছোট্টবেলা বলতে আমি শুই না ভালো গান গাইতে পারতাম, আর সেই জন্যই বোধ হয় হোটেল বাড়ি আমি গান গাওয়ার সুযোগ পাই স্যার। আমি আমি মস্ত বড় শিল্পী হতে চাই স্যার। আমি মস্ত বড় শিল্পী হতে চাই স্যার। আরে তাই বললেই তো সব কিছু পাওয়া যায় না, বিনিময়ে কিছু দিতেই হবে, দিতেই হবে। জীবন স্যার, জীবন আপনি 100 টাকা চাইবেন আমি দিব। 50 টাকা লাগবে। আরে 50 টাকা, আমি চাইলে 1 লাখ টাকা দিতে পারি। আমার একটা চাকরি স্যার, আপনি চাইলে আমি 1 লাখেরও বেশি দেব। টাকা ছাড়া তুমি কি দিতে পারবে দিলরুবা? আমি সব পারবো স্যার। ওই শিল্পী স্বীকৃতি পাইবার লোকে আপনি চাইলে আমার চিন্তারে সব করি না, আপনার চিন্তারে ভুল না দেবো স্যার। আরে এদিকে কি মেঘ না চাইতেই তো। আপনি আমার সব দিয়ে দিচ্ছেন। ছোট মারা টাইমসে ভালো আমার একটা সুযোগ দিন স্যার। ফ্রি দিছে তো টিপি টিপি টাইম আজকে এখানে গিয়ে টাইগারের জীবনে এক নতুন অভিজ্ঞতা। ফলো করে রাখলেই এতদিন জোর জবরদস্তি করে যা পাওয়া যায়নি, সেটাই আজ স্বেচ্ছায় ধরা দিতে এসেছে। নেবু, ছেলেটাকে দেখা দাও নেবু দিলরুবা, আজ তুমি স্বেচ্ছায় যা দিতে চাও তার আগে আমি তোমাকে দিতে চাই উপহার। হ্যাঁ জানো, সেই বিশেষ উপহারটা কি জানো? পৃথিবীর সব কিছুর বিনিময়ে যারা কখনো জীবনের যৌবনের সৌদা করতে চায় না, ও তাদেরই একজন হয়ে কেন সব কিছু বিলিয়ে দেওয়ার নাটক করতে যাবে? ও কোনো দিলরুবা নয়, ও হলো পুলিশের গুপ্তচর। সিআইডি অফিসার অনুরাধ বাবু, লালবাজার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অর্ডার নিয়ে এখানে এসেছো। এই টাইগারের আস্তানায় এখানকার সমস্ত ঘটনা পুলিশের কাছে ফাঁস করবার জন্য, তাই না? আমি জানতাম তুমি আসবে। আমার 1000টা চোখ এই শহরের অলিতে গলিতে নজর রাখে, যে কখন আমার পেছনে বাঁশ দেওয়ার প্ল্যান করছে। তাই পুলিশ অ্যাকশন নেওয়ার আগেই আমি কিন্তু আমার অ্যাকশনটা শেষ করে দেব। আমি হলাম টাইগার। আর মেজাজ মতন ভয়ঙ্কর, আর স্বভাবটাও বাঘের মতন হিংস্র। তাই তোমার আমি এমন অবস্থা করবো তা তুমি জীবনে কল্পনাও করতে পারবে না। সবার আগে তোমার চোখ দুটোকে কেটে দেবো, তারপর তোমার চিন্তাকে টেকে ছিঁড়ে বের করে আনবো। সবশেষে তোমার ক্ষতবিক্ষত উলঙ্গ দেহটাকে নিয়ে আমি
তুলি 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 আমার বন্ধুর বালি নাই। এসবে আমার তুই কোথায় চললি? দেখা বলো দিতে বন্ধুর বালি হে বন্ধু, আকার মতো এর মেয়ে সে আমাকে লেখাপড়া দিতে মানুষ করেছে। মানুষ তোকে ও করে নিলে হতো বাবা। আমি তো তোকে মানুষের বাচ্চা হিসাবে জন্ম দিচ্ছি। জন্ম দিলে তুমি কিন্তু আমার প্রতি কোনো কর্তব্য পালন করনি বাবা। আমিও হ্যাঁ, আমার ভবিষ্যৎকে নষ্ট করতে আমার জীবনটাকে ভুল পথে ফেলে দিয়েছিল। আজ আমি কষ্ট করে বলে যাচ্ছি বাবা, আজ তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। হাজার বার দেবো এবং এও বলছি আজ থেকে তুই ওই মাস্টারের বাড়ি যাওয়া তোর বন্ধ। কেন বাবা? জন্ম দিলে তো তুমি আমার প্রতি কোনো কর্তব্য পালন করনি। তাই তাই কেউ যখন আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে তখন আপনার পেছনে কাঁদি লাগছে কেন? আরে মানুষটার দায়িত্ব নয় রে হতো বাবা। ওই মাস্টার আর তার মেয়ে আমার মান সম্মান নষ্ট করে লেখাপড়া শিকার বাহানা করে আমার মান সম্মান নষ্ট করে তোকে চাকরের মতো ছাত্র সিদ্ধি লাভ করতে চাইছে। সত্যি বাবা, লোকে তোমায় খপ্তলে বলে শুনেছি। আসলে আসলে তুমি তো খপ্তল নো, আসলে তুমি খালা একটা লাম খপ্তল। খপ্তলের ছেলে খপ্তল হয়ে আর আমি আমার জীবনটাকে নষ্ট করবো না। তাই আমি মানুষের মতো মানবকে আমি তাই মানুষের কাছেই বললাম। আমি বলছি তুই যাবি না, আজ থেকে তুই যাবো, হাজার বার যাবো। আরে হারাম জাদা ছেলে, তোকে আজ আমি আপনি কি করছেন? এত বড় ছেলেকে আপনি ওর একটা জীবনে আমার অভিশাপ। সেদিন যদি ওকে ওকে আমি ওর মায়ের মতো আমি শেষ করে ফেলতাম, তার আমাকে এই অভিশাপ বয়ে বেড়াতে হতো না। বাবা, ওকে তুমি সাবধান করে দিও গঙ্গা। আমার কোথায় চলার পথে অবাধ্য হলে ওকে আমি যে কোনোদিন খুন করে ফেলবো। খুন! তুমি ভালো বাবা, তুমি ভালো তার কাছে সেদিকে ঘুরে গেল। এই মা বলা তেলে তাহলে কোনো মূল্য নেই। যে আমার মাকে খোঁজ করতে পারে আর তোকে আমার মা বেশি থাকতো না। মাটি মা নামের ওই লোকটাকে আমাকে এমন ভাবে ভাবতে পারতো। এই মাটি বলো না, বলো না মাটি, বলো না। মানে তো কি হয়েছে বাবা? আমি রয়েছি না, তুই মনে কর না আমি তোর মা। মা বাবার চেয়ে বলো এই পৃথিবীতে কেউ নেই। তাই সবারই বলি মা বাবার চেয়ে বলো এই পৃথিবীতে কথায় সবালে বাবার মমতা মায়ের রাখি অদানা এই কথাই সবালে
শালা একে দেখছি মেন সব প্রেজেন্ট করছে আমিও তো বলতে নেই দিদি বলি হয় আমি বলো আমি একটা গেছি এসে গেছো? আরে বাবা, এত বই নিয়ে ঘুরে এসেছো কেন? আরে কি করবো বলুন আমি বইয়ের ব্যাগ নিয়ে কাটছিলাম লাগতে বললো এই কি পেলাই বলেন বাচ্চা নাকি সে বইয়ের ব্যাগ তুলে নিয়ে যাচ্ছি আমি লজ্জায় ঘেনায় ব্যাগটাকে একেবারে ফেলে দিলাম বাবা, এতগুলো বই আছে কি করতো কি করতো পাগল কোথাকার! কলম তোমার মুখে খুলছো কেন? এই যে হাত খালি দিচ্ছে বলে গেল রে এই বুঝি তোমার নতুন ছাত্র এবার আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জ সাকসেসফুল হবেই আশা করি। আর সেই সঙ্গে এই ছেলেটা পাশে একটা নতুন জীবন। আজ তাহলে আমি আসি, কেমন? এসো। মেন্টার আমি বলছিলাম কি এই ছেলেটা কি আপনার পুরনো ছাত্র নাকি অনধিকার একদম প্রশ্ন করো না বলে দিচ্ছি। এ মা একই কথা ছেলে বলে পুঁথিগত দীক্ষা কিন্তু আসল দীক্ষা নয় চারিদিকে যা শিখবে আইটা শিখতে চেষ্টা করবে এতক্ষণ আমি যা দেখলাম তা আমায় শিখিয়ে দাও না শোনো ভাবলো, এভাবে সময় নষ্ট করে তোমারই ক্ষতি হবে। না এসো এসো, কে বেশি বই নিয়ে এসো, দেখি দেখি, এসো দেখি। আমি সব নিয়ে এসেছি প্রথম থেকে আমি নতুন বলে আমি সব শিখেছি তাই বর্ণ পরিচয় ধারাবাহিক ইতিহাস ভূগোল বিজ্ঞান আমি সব কত 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 বলে বলে দিবি হ্যাঁ? এই বয়সে বর্ণ পড়েছে খারাপ। হ্যাঁ মেন্দা জীবনের বর্ণ পরিচয় না শিখলে যে কিছুই শেখাতে হবে না ঝালা পড়লে ঝালাপাত না ডাললে যে আমার জীবন খাতা হিসেবে তো গন্ডগোল হয়ে যাবে আর আর বর্তমানে ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো না জানলে যে আমার জীবন খাতাতে যে ফাঁকা হয়ে যাবে ভাবলো, এই ছেলেটা আশ্চর্য, এই ছেলেটা বোকা নাকি আমি কিছু বুঝতেই পারছি না। লোকে বলে আমি নাকি পুণ্য না, তুমি হচ্ছে কি এজরে বোকা। এসো এসো বলছি, এসো এখানে। আরে নাম পড়তে কিন্তু আমার ভালো লাগে না ম্যাডাম ভাবলো, অঙ্ক বই খুললে না আমার ভয় লাগে ইংরেজি বই দেখলে আমার ঘুম পায় বিজ্ঞান ইতিহাস ভূগোল ইংরেজি ওগুলো তো আমার ধরচুল ওলা আমার জীবনের অনেকগুলো দিন না ম্যাডাম তুলি করে নিয়ে গেছে ভাবলো, শোনো, এটা তোমার ভুল ধারণা। কোনো সাবজেক্টে কারো শত্রু হয় না, হতে পারে না ভাবলো। হ্যাঁ, এইভাবে আপন করে কাছে টেনে নিলে একদিন দেখবে সে তোমার বন্ধুত্বের হাত আরো বাড়িয়ে দিয়েছে। আমি যদি আপনাকে আপন বলে কাছে টেনে নেই আমি কি আপনাকে পাবো না বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই ভুল দেখা দিয়ে দূর হয়ে যাও। আমি কি কোনো ভুল করলাম নাকি আপনারাই বলুন না না, তুমি ভুল করনি, ভুল করেছি আমি। কারণ আমার আগেই বোঝা উচিত ছিল যে আতর গাড়িতে আতরের শোভাবে গোবর কখনো নাই। গোবনে পদ্ম ফুল ফোটানো আশা নিয়ে আমার এখানে আসা ভুল হয়ে গেছে মেয়েটা আমার মতন একটা বোকা খারাপ ফেলে আপনাদের ভালো মানুষের সাথে মিশতে পারে না আর ভালোবাসতেও পারে না আমাকে যে মানুষ করার যে দায়িত্ব নিয়েছিলেন তার থেকে না আমি আপনাকে দিয়েছিলাম যদি মানুষ বলে আমার ভাগ্যে নেই করবেন তাই আমি অমানবিক হয়ে গেলাম দাঁড়াও বাবলু, যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাঁধো মনিন্দকে এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাঁধো মনিন্দকে তোলা নিতে যদি মুক্তিতে হাতো
যদিও মুখের ভার আধন কোলে, যদিও মুখের ভার আধন কোলে, পুজো পেল ঢালাবি নিজেরই ঘরে, পুজো পেল ঢালাবি নিজের ঘরে। আমাকে ভাষায় আপনি তোমার, আমাকে ভাষায় আপনি তোমার, না ভালো তবে মন্দ কি এখনো আমাকে শুধু ভালো লাগে, না বাবু না, এত সহজে আমি হারবার পাত্রে নই। যে কোনো মূল্যে আমার দায়িত্ব আমি পালন করবই করবো। হ্যাঁ, এটা আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। না না না, মেয়ের শব্দ শিক্ষাবান তোমার থেকে আমার অনেক বেশি হলেও আসলে আমরা সমান সমবয়সী। তাই তোমার আমার সম্পর্ককে ওই ছাত্র আর শিক্ষকের বন্ধুর মধ্যে রাখতে হবে না, এটা আমার মনে হয়। তাই তাই প্রকৃত বন্ধুর মতো আমি আমার যথার্থ শিক্ষা তোমায় দান করতে চাই পাখলু। না না, আর মেন শব্দ নয়, এবার থেকে আমরা দুজন দুজনার বন্ধু। আপনি মেমটা बंदा दान करे खाना ले बंदा दान करे खाना ले Thank you.